রাইট নাও মার্কেটে আইকুর ফ্ল্যাগশিপ বলতে আইকু 15 মার্কেটে আছে। তো আমি চিন্তা করলাম কমের মধ্যে কি অপশন আছে আইকুর ক্ষেত্রে ফ্ল্যাগশিপের দিক থেকে। তো একটা নাম মাথায় আসলো সেটা হচ্ছে আইকু 13, আর একটা নাম সাজেশন আসলো সেটা হচ্ছে আইকু 12। তো দুইটা চেক করতে গিয়ে যেটা দেখলাম আইকু 12 এর থেকে আইকু 13 হওয়াটা বুদ্ধিমানের কাজ, কারণ এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 প্রসেসর আছে এবং ক্যামেরার সেটআপটাও বেশ ভালো, কারণ এখানে 50 মেগাপিক্সেলের 3টা সেন্সর, মেন, আল্ট্রা ওয়াইড, টেলিফটো, এবং তিনোটার আউটপুটই বেশ ভালো। কিন্তু 12 আবার কিন্তু পেরিস্কোপিক টেলিফটো জুম লেন্স দেওয়া ছিল, তো সেটা এখানে ডাউনগ্রেড করাইছে অনেকেই বলতেছে, তবে ক্যামেরার স্যাম্পল দেখে তা মনে হয় নাই। তো এই সব দিক বিবেচনা করে আমি রিসেন্টলি আইকু 13টা আনাইছি এবং চ্যানেলে একটা পোল দিয়েছিলাম যে রিসেন্টলি ভ্যালু ফর মানি কোনটা। আপনারা ম্যাক্সিমাম লোক আইকু 13 এর দিকে ভোট দিয়েছেন। বাই দ্য ওয়ে এটা কিন্তু এখন নতুন অ্যাভেলেবল আছে, এটা নতুন বর্তমানে 7,500 টাকার আশেপাশে পেয়ে যাবেন বেস ভেরিয়েন্ট। এটা আপনি এখন চাইলেই 48 থেকে 50-এর মধ্যে একটু ভালো কন্ডিশনের আইকু 13 কিনতে পারেন। তো এইটা কেনার পিছনে আমার কিছু সাজেশন আছে এবং আমি যেটা পাইছি ইউজ করতে গিয়ে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। ফার্স্টেই হচ্ছে এইটার যে পারফরমেন্স, আইকুর সেটগুলো আমরা পারফরমেন্স জন্য কিনে থাকি। এটাতে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট দেওয়া আছে। 8 এলিট কিন্তু এখনো বেশ পাওয়ারফুল। এর আন্তর্জাতিক স্কোর যদি বলেন, এখানে কিন্তু আন্তর্জাতিক স্কোর 31 লাখের উপরে আসছে। গিগবেঞ্চ 6 সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোরও বেশ ভালো, স্টোরেজ স্পিডও বেশ ভালো। এখানে UFS 4.1 স্টোরেজ পাবেন এবং এখানে এলপিডিডার 5x আল্ট্রা র্যাম দেওয়া হয়েছে, যেটা বেশ ফাস্ট। তো লেটেস্ট গ্রেটেস্ট সবকিছুই আইকু 13 আছে। যেহেতু 2024-এর লাস্টের দিকে লঞ্চ, খুব একটা কিছু মিস করবেন না। আমি মিস করি না ইউজ করতে গিয়ে। পাবজি, COD এবং জেনশন ইম্প্যাক্ট, এই তিনটাকে আমি এটা আমাদের ট্রাই করাইছে, বেশ ভালোভাবে প্লে করা গেছে। পাবজিতে এখানে 120 FPS পাবেন। আমি রিসেন্টলি আইকু নিউ 11 এর রিভিউ দিছি, সেখানে আমি পাবজি চেক করতে গিয়ে দেখলাম 120 FPS এর সাপোর্ট নাই, 90 FPS সর্বোচ্চ সাপোর্ট দেয়। তো আইকু 13 এর জিনিসটা ভালো ছিল, এখানে 120 FPS এর সাপোর্ট আপনারা অল টাইম পাবেন পাবজির ক্ষেত্রে, এবং গেম প্লে বেশ স্মুথ ছিল, বেশ ভালোই লাগছে। এখানে Q2 চিপ দেওয়া হয়েছে, এর ভেপার কুলিং চেম্বারও বেশ বড়, কোনো রকম হিটিং ইস্যু এখানে পাবেন না। সর্বোচ্চ টেম্পারেচার এখন যেহেতু শীত, তো 38-39 পর্যন্ত গেছে, সেটা জেনশন ইম্প্যাক্টের ক্ষেত্রে। পাবজিতে মোটামুটি 36, 37, 38 হাইস্ট। তো গেম প্লে স্মুথ ছিল, কোনো রকম গেম প্লে নিয়ে ইস্যু পাই নাই। CODও বেশ ভালোভাবে খেলতে পারছি, 120 FPS ইজিলি ধরে রাখতে পারে। 60 FPS এ জেনশন ইম্প্যাক্ট ট্রাই করাইছে, যার রেজাল্ট কিন্তু বেশ ভালো ছিল এবং লং টাইম প্লে করাইছে, সেই ক্ষেত্রে হিটিং ইস্যু পাই নাই। 39 ডিগ্রি সর্বোচ্চ গেছে, যেটা লং টার্মে, মানে আপনি যদি 45 থেকে 1 আওয়ারের মতো গেম প্লে করেন জেনশন ইম্প্যাক্ট, সেই ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল করবেন। তারপরেও কিন্তু এখানে কিন্তু ফ্রেম ড্রপ, হ্যাং ল্যাগ এগুলো পাবেন না। তো বেশ ক্যাপেবল এবং পাওয়ারফুল চিপসেট এটা। 8 এলিট আপনাদের বলতে হবে না, এটা বেশ পাওয়ারফুল। আপনারা যে কোনো রকম গেমিং বলেন, যে কোনো রকম হেভি টাস্ক বলেন, এটাতে করতে পারবেন কোনো রকম ইস্যু ছাড়া। আইকু 13 এর ক্যামেরাটা কিন্তু খারাপ না। এখানে আপনারা 3টা 50 মেগাপিক্সেলের সেন্সর পাবেন, মেন, আল্ট্রা ওয়াইড, টেলিফটো, এবং সামনের যে সেলফি শুটারটা সেটা কিন্তু 32 মেগাপিক্সেলের, এবং এর যে পিকচার আউটপুট ব্যাকে মারাত্মক ছিল। ভিডিও দিয়ে শুরু করি, এখানে আপনারা 8K সাপোর্ট পাবেন, 4K 60 সাপোর্ট পাবেন। তো আমি ভিডিও ট্রাই করে দেখছি, ভিডিও কোয়ালিটি আমার কাছে বেশ ভালোই লাগছে। এখানে স্টেবিলাইজেশন অপশন আছে, তো সেটা 4K 30-তে ভালোভাবেই কাজ করে এবং 1080p-তে আরো ভালোভাবে কাজ করে। ভিডিও কোয়ালিটি ভালো ছিল, এখানে ভিডিও কোয়ালিটি নিয়ে কোনো ইস্যু নাই। এবং অ্যান্ড্রয়েডের যে এই রেঞ্জের সেটগুলো আছে, 50 থেকে 60-এর মধ্যে যে সেটগুলো পাওয়া যায় এই মুহূর্তে, সেটার থেকে ক্যামেরা সেকশন এটার খুব একটা খারাপ না, পিছিয়ে নেয় আর কি, ভালোই আছে অবস্থা। আর পিকচারের ক্ষেত্রে এখানে বেশ ভালো ভালো পিকচারই দিয়ে থাকে। পিকচার ডিটেলস এবং শার্পনেস বেশ ভালো ছিল। ডে লাইটের পিকচার কোয়ালিটিও বেশ ভালো। নাইটেও ট্রাই করা হয়েছে, 2-3টা স্ন্যাপ আমি নিচ্ছি, দেখতেই পারতেছেন, ভালো লাগছে। তো মেন, টেলিফটো এবং আল্ট্রা ওয়াইড, এই তিনটার আউটপুট আমার কাছে ভালো লাগছে। তবে আল্ট্রা ওয়াইডের ক্ষেত্রে অনেক সময় মনে হয় যে পিকচারের ডিটেলস একটু কম থাকে, বিশেষ করে কর্নারগুলোতে এই জিনিসটা আছে। তো টেলিফটোর ক্ষেত্রে এখানে 30x পর্যন্ত মোটামুটি ভালো একটা ইউজেবল ফুটেজ পাবেন। তবে সবচেয়ে ভালো এবং কোয়ালিটিফুল পিকচার পাবেন এখানে 10x থেকে 20x এর মধ্যে। তারপরেও জুম করার কোনো লিমিটেশন এখানে নাই, ইচ্ছা মতো আপনারা জুম করতে পারেন। তবে সেই ক্ষেত্রে ছবির কোয়ালিটি, পিকচার কোয়ালিটি ভালো থাকে না। আর এখানে পোর্ট্রেটের ক্ষেত্রে কয়েকটা ফোকাল লেন্থ পাবেন, 24mm, 35mm, 50mm এবং 100mm। প্রত্যেকটার কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে পোর্ট্রেটের ক্ষেত্রে বোকের যে ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা, সেটা কিন্তু 3 ভাবে চেঞ্জ করতে পারেন এবং তিনোটা 3 ভাবে কাজ করে, ভালোই ছিল। বাবল আছে, ন্যাচারাল আছে এবং রোটারি ফোকাস আছে। তো এগুলো আপনার প্রয়োজন অনুযায়ী আপনি চেঞ্জ করে করে দেখতে পারেন। আমার কাছে তিনোটাই বেশ ভালো লাগছে। তবে বাবলটা বেশ ভালো ছিল। ব্যাকগ্রাউন্ডে যদি স্পেসিফিক কোনো লাইট থাকে, সেটা কিন্তু ভালোভাবে বাবল আকারে গ্লো করে, দেখতে ভালো লাগে। আর পিকচারের মধ্যে 3টা মোড এটা পিকচার নিয়ে থাকে, ভিভিড, টেক্সচার্ড এবং ন্যাচারাল। আমি ম্যাক্সিমাম টাইম ভিভিড তুলছি এবং কোয়ালিটি বেশ ভালোই লাগছে। ম্যাক্রো ফটোগ্রাফির অপশন আছে, সেটা আপনারা চাইলে ট্রাই করতে পারেন, কোয়ালিটি খারাপ না। ফ্রন্ট ক্যামেরা তো আপনারা 4K 60 FPS এর সাপোর্ট পাবেন ভিডিওর ক্ষেত্রে, এবং ভিডিও কোয়ালিটি ভালোই আছে, আমার কাছে খারাপ লাগে নাই, বেশ কোয়ালিটিফুল মনে হয়েছে। আর ফ্রন্টের যে নর্মাল পিকচার আউটপুট মোটামুটি ভালোই আছে, পোর্ট্রেট সেকশনও ঠিকঠাক আছে, তবে স্মুথ বেশি করে হিউম্যান ফেসকে, আর একটু রেডিশ মানে একটা টোন অ্যাড করে দেয়, একটু মানে আর্টিফিশিয়াল লাগে। তবে হ্যাঁ, মোটামুটি ঠিকই আছে।
কোয়ালিটি খারাপ না। তো ক্যামেরা সেকশন আমার কাছে বেশ ভালো মনে হয়েছে। আর এখানে ক্যামেরা সেকশনে অনেক অপশন দেওয়া আছে, আপনারা সেগুলো ট্রাই করে দেখতে পারেন। যারা iQOO 13 ইউজ করতেছেন কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। তো iQOO 13 এর ক্যামেরা কাছে খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই মনে হয়েছে। তবে হ্যাঁ, এই প্রাইসে আরো ভালো ভালো ক্যামেরা ফোন মার্কেটে অ্যাভেলেবল আছে। X200 পাওয়া যায় প্রিয়ন, আপনারা যদি খুঁজতে যান 200 Pro পাওয়া যায় কিছু অ্যাড করলে। তো এইগুলোর কোয়ালিটি এক্সেপশন, এগুলো ক্যামেরা সেন্ট্রিক ফোন, মানে ক্যামেরাটাই ফোকাস করে তৈরি করা। তো ওগুলো যদি দেখতে চান ওগুলো আছে, ওগুলোর ভিডিও চ্যানেল দেওয়া আছে, দেখতে পারেন। আর iQOO 13 স্পেসিফিক গেমিং যারা অডিয়েন্স আছে, মানে গেমিং যারা বেশি করেন তারাই মেন আর কি iQOO 12, 13, 15 এগুলো নিয়ে থাকে। তো এগুলোতে ক্যামেরা খুব একটা স্ট্রং হয় না। তবে iQOOতে আমি একটা জিনিস খেয়াল করলাম, এরা কিন্তু গেমিং এর পাশাপাশি ক্যামেরাতেও ফোকাস করে। যেহেতু প্যারেন্ট কোম্পানি ভিভো, তো সেই ক্ষেত্রে ক্যামেরা ভালো হবে, এটাই স্বাভাবিক। iQOOর বিল কোয়ালিটি আমার কাছে ভালোই লাগছে। এখানে আপনার অ্যালুমিনিয়াম ফ্রেম, গ্লাস ব্যাক, সামনে কোয়াড সেন্সেশন আলফার প্রোটেকশন দেওয়া আছে, এবং এখানে যে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেটা কিন্তু আল্ট্রাসনিক, আনলকিং স্পিড ব্লেজিং ফাস্ট ছিল। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু স্ক্রিন গার্ডের ক্ষেত্রে মানে স্ক্রিন প্রোটেক্টর লাগাইলে এটা কিন্তু স্পিড স্লো হয়, এটা অনেকের কমপ্লেন। তবে আমি স্ক্রিন প্রোটেক্টর ইউজ করতেছি না, তো ওই সমস্যা আমার পড়তে হয় না। তারপরেও এখানে আইপি রেটিং পাবেন, যেটা প্রিভিয়াস যে মডেল iQOO 12 ছিল না। এখানে IP69 দেওয়া আছে। তো পানির সেটা ওটা ভিজারে ডিজেলে কোনো সমস্যার কথা না। ডিসপ্লেটা আমার বেশ ভালো লাগছে। এখানে 6.82 ইঞ্চের একটি LTPO অ্যামোলেড প্যানেল ইউজ করছে, এবং এটার পিক ব্রাইটনেস কিন্তু 4500 নিটসের মতো। এখানে HDR10+ সাপোর্ট আছে। আর এখানে আমি আউটডোর চেক করে দেখছি, আউটডোর ভিজিবিলিটি ওকে। আর এটার যে HBM মোডের ব্রাইটনেসটা, এটা কিন্তু আপনার 1800 নিটসের আশেপাশে যায়, যেটা বেশ ভালো ছিল। এখানে 144 Hz রিফ্রেশ রেট আছে, যেটা মোটামুটি UI থেকে ঠিকঠাক কাজ করে। তবে বিভিন্ন রকম অ্যাপে ঢুকলে সেটা কিন্তু স্লো হয়, 120 FPS এ চলে আসে, অনেক সময় 60তেও নামে। তো ডিসপ্লে রেজুলেশন কিন্তু বেশ ভালো। এখানে আলট্রা HD মোড আছে এবং HD মোড দেওয়া আছে, আপনারা যেটা চান সিলেক্ট করে ইউজ করতে পারেন। কালার কোয়ালিটি বেশ ভালো ছিল, কালার নিয়ে কোনো সমস্যা নাই, এবং বেশ কিছু এক্সট্রা ফিচার দেওয়া আছে, যেমন আপনার MEMC 30 FPS কে 60 FPS করে দেখায়, আপস্কেল করে দেখায়, এই জিনিসগুলো আছে। এবং এখানে ওয়াইড ব্যান্ড এলন আছে। ইউটিউবে HDR যে ভিডিওগুলো আছে সেগুলো আপনারা 60 FPS এ প্লেব্যাক করতে পারেন ইজিলি, বেশ ভালো ছিল। সাউন্ড কোয়ালিটিও বেশ ভালো ছিল। এখানে স্টোরেজ স্পিকার ইউজ করাইছে, 60-40 রেশিওতে সাউন্ড প্রোভাইড করে থাকে, নিচের দিকে 60, উপরের দিকে 40। তবে বেস্ট একটু কম মনে হয়েছে। আর কানেক্টিভিটি ইউআই ক্ষেত্রে বলতে গেলে এখানে অরিজিনওয়েস 6 দেওয়া আছে। অরিজিনওয়েস 6 এর ডিটেলস ভিডিও আমি চ্যানেলে দিছি, এখানে আই বাটনে দিয়ে দিলাম, সেটা দেখতে পারেন ইউআই এর জন্য। তো চাইনিজ রুমের সেট নোটিফিকেশন ইস্যু নাই এটার মধ্যে, কারণ এটা নোটিফিকেশন ইস্যু সলভ হয়েছে, সেটার জন্য একটা শর্টস চ্যানেল দেওয়া আছে, সেটাও দেখতে পারেন। তো নোটিফিকেশন কোনো ডিলে পাই নাই, সবকিছু ঠিকঠাক কাজ করতেছে। এবং অ্যান্ড্রয়েড 16 আছে বর্তমানে। তো সফটওয়্যারগত কোনো সমস্যা এখানে পাইনি। তবে ব্রোডার আছে প্রচুর, সেগুলো ডিলিট করা যায়, ডিলিট করে দিছি ধরে ধরে। আর কিছু এক্সট্রা নোট বলতে গেলে এখানে আপনারা Wi-Fi 7, ব্লুটুথ 5.4 পাবেন, NFC আছে, আয়ার ব্লাস্টার আছে। তো কানেক্টিভিটি নিয়ে কোনো ইস্যু দেখে নাই। আর এখানে যেহেতু অরিজিনাল ইউজ করা হয়েছে চাইনিজ রুম, সেক্ষেত্রে কল রেকর্ডিং ইজিলি অপশন পাবেন। কল রেকর্ডিং নিয়ে কোনো সমস্যা নেই, কল কোয়ালিটিও কোনো সমস্যা নেই, এবং ওয়াইফাই এবং মোবাইলের যে নেটওয়ার্ক স্পিডও কোনো ইস্যু পাইনি, বেশ ভালোই ছিল স্পিড। আর এটার মধ্যে কিন্তু ব্লুটুথে হাইরেস অডিওর যে অপশনটা সেটাও কিন্তু পেয়ে যাবেন, এলডেকের সাপোর্টও পাবেন। আর ব্যাটারির ক্ষেত্রে এখানে চাইনিজ ভেরিয়েন্ট যেহেতু 6150 mAh ব্যাটারি পাবেন, এবং 120 ওয়াটের চার্জিং সাপোর্ট পাবেন। তো এইটার চার্জিং স্পিড বেশ ফাস্ট, আপনারা মোটামুটি 45 থেকে 50 মিনিটের মধ্যে ফুল চার্জ হয়ে যায়। এটা ব্যাটারি ব্যাকআপও বেশ ভালো ছিল। SOT 7 থেকে 8 ঘন্টার মতো পাইছি, তো ইজিলি একদিন দিয়ে দেয়, কোনো ইস্যু নাই। তবে গেমিং করলে এটা কম যায়। তো ব্যাটারি হেলথ এখনো বেশ ভালো। এটাতে দেখলাম যে 97% ব্যাটারি হেলথ আছে, তো মোটামুটি খারাপ না, ব্যাটারি ব্যাকআপ ভালোই দিতেছে। এখানে কিন্তু ব্রিদিং লাইট অপশন আছে, আপনার অ্যাম্বিয়েন্ট, আপনার নোটিফিকেশন, চার্জিং সবকিছুর উপরে ভিত্তি করে এটা কিন্তু লাইট গ্লো করে, ব্যাকে এই জিনিসটা গ্লো করে। তো এটা আবার বেশ অল টাইম অন করে রাখলে আপনার কিন্তু ভালো রকম চার্জ ড্রেন করে। তো আমার কাছে iQOO 13টা এই মুহূর্তে বেশ ভালোই মনে হয়েছে। যারা গেমিং সেন্ট্রিক ফোন খুঁজতেছেন, প্লাস ক্যামেরাটাও ভালো হইতে হবে, তারা 44 থেকে 38,000 টাকা রেঞ্জে iQOO 13 দেখতে পারেন, বেশ ভালো একটা অপশন আমি বলবো। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।